রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। বৈঠকের আলোচনার বিষয়গুলো কি ছিল এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি বলছেন জানাবেন। শুরুতেই আপনাকে একটু জানিয়ে রাখি যে বেলা সকাল 10টার সময় আসলে 11টার সময় শুরু হওয়ার কথা থাকলেও 10টা থেকে কিন্তু তারা অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের যারা প্রতিনিধি তারা আসা শুরু করেছিলেন, কিন্তু তারা জামাতের জন্য অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত। এখন আমরা দেখলাম যে একে একে বৈঠক শেষ করে সবাই আসছেন এবং ব্রিফিং করছেন, কিন্তু জামাতের কোনো সদস্যকে আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পারিনি। এরই মধ্যে বিএনপি ব্রিফিং করে গেছেন এবং ভেতরে আসলে কি ধরনের বৈঠকে আলোচনা হয়েছে আমরা সেখানে বৈঠকে উপস্থিত ছিলেন একজন, তার সাথে একটু কথা বলি। আসলে ভেতরে কি ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে আপনার মুখ থেকে একটু দর্শকদের শোনাতে চাই। আজকে মূলত সংবিধানের যে 70 নম্বর অনুচ্ছেদ সংশোধনের কথা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, সেইখানে 4টি বিষয় ভোট দানের ক্ষমতা রেখে সংশোধন করার কথা বলা হয়েছে। বিশেষ করে আপনার অর্থ বিল, আস্থা ভোট, এই দুটোতে সবাই একমত হয়েছে, বাকি দুটো নিয়ে ভিন্ন ধরনের মতামত আছে। তো দুটো নিয়েই 70 নম্বর অনুচ্ছেদ ঐক্যমত করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতি হিসেবে বিরোধী দল থেকে 50% প্রতিনিধিত্ব রাখার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নারীদের সংসদে আসনের বিষয়ে বিশেষ করে 100 আসন উন্নীত করা 50 থেকে, সেটা একমত হয়েছে। কিন্তু প্রক্রিয়াটা কি হবে, এটা কি সিলেকশন নাকি ইলেকশন? ইলেকশন হলে সরাসরি ইলেকশন নাকি নারীদের জন্য ফিক্স থাকবে, এইটা নিয়ে আলোচনা হতে হবে। 100 সিট উন্নীত করা হবে 50 থেকে, এটা তো সবাই একমত হয়েছে। প্রক্রিয়াটা নিয়ে এখনো আলোচনা চলছে। পাশাপাশি আমরা এইখানে যেসব স্টেক হোল্ডারদেরকে ডাকা হয়েছে, এইটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছে যে কোন ক্রাইটেরিয়ায় কিছু কিছু ক্ষেত্রে একেবারেই নাম সর্বস্ব দল ব্যক্তি নির্ভর সংগঠনকে ডাকা হয়েছে, সেক্ষেত্রে সকলের মতামত আসছে কিনা এটি নিয়ে একটা আলোচনা। ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ আস্থা বিল এবং আমরা যেমনটি বলছিলাম অর্থ বিলের বিষয়টি নিয়ে আসলে তারা একমত হতে পেরেছেন এবং বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে ঐকমত্য বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর রাখা। তাসনুভা, ধন্যবাদ আপনাকে।